হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে শারদীয়া দুর্গোৎসবের প্রাক প্রস্তুতি। পিছিয়ে নেই বাঁকুড়া জেলাও। বাঁকুড়া জেলার বিভিন্ন পুজো মণ্ডপে চলছে সাজো সাজো রব। সেই মতো দুর্গাপুজোর মণ্ডপ এবং আলোকসজ্জায় অভিনব থিম ভাবনা সাজিয়ে চমক দিতে চলেছে শুশুনিয়া পাহাড় সংলগ্ন শুশুনিয়া গ্রামের আমরা সবাই দুর্গোৎসব সমিতির পুজো উদ্যোক্তারা। শাস্ত্রীয় নৃত্যের ওপর মণ্ডপ সাজাতে চলছে শুশুনিয়ার এই পুজো কমিটি। এবার তাদের থিম ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথাকলি। শাস্ত্রীয় নৃত্য কথাকলিকে সামনে রেখে অভিনব এই থিম পুরো জেলাবাসীর নজর কাড়বে বলে জানান পুজো কমিটির সম্পাদক শঙ্খদীপ চ্যাটার্জি। আমাদের 13তম বর্ষে আমরা পা দিয়েছি। আচ্ছা। আমরা চলতে চলতে এই মনে হয় কিছুদিন আগে পুজো স্টার্ট হয়েছিল, যাই হোক চলতে চলতে এই 13 বছরের জায়গায় এসে পৌঁছেছে। তার এবারে থিম আছে কথাকলি থিম, যেটা ধরুন ভারতের যে 7টা শাস্ত্রীয় নৃত্যর মধ্যে একটা হলো কথাকলি থিম। যারা মানে প্রতি বছরই যারা আসে, যারা ধরুন নৃত্যর সঙ্গে যারা যুক্ত আছে, তারা প্রতি বছরই বলে যে আমাদের যে নৃত্য যে হয় তার উপর ডিপেন্ড করে আপনারা একটা পুজো করুন। যারা দর্শন করতে আসে তাদের কথা ভেবে পরে এই পুজোর থিমটা আমরা রেখেছি। বাঁশ, বাটাম, কাপড়, সুতলি প্রভৃতি পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। এবার তাদের থিমের বাজেট 10 লক্ষ টাকা। সাবেকি প্রতিমা গড়ছেন চমকরার নৃত্যশিল্পী ফটিক রায়। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে আশা করছেন পুজো উদ্যোক্তারা। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।